Hello guys, welcome to today's class. So আমরা লাস্ট ক্লাসে কি ডিসকাস করছি? আমরা লাস্ট ক্লাসে উই হ্যাভ ডিসকাসড কি হোয়াট ইজ এন এরর, এরর কি হয়, এরর আমরা কোন সময় পাই বা একটা মেজারমেন্টের মধ্যে এরর কি হয়, ওইসব জিনিস আমরা ডিসকাস করছিলাম। ঠিক আছে, তারপরে আমরা টাইপস অফ এরর ডিসকাস করছিলাম। টাইপস অফ এররের মধ্যে আমরা কি পড়ছি? দুই টাইপের মেইনলি এরর পড়ছি। দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ ইওর সিস্টেমেটিক এরর, আর এরপরে কি আসলো? ইওর র্যান্ডম এরর। ঠিক আছে, সিস্টেমেটিক এরর কি আসলো? সিস্টেমেটিক এরর আসলো এরকম টাইপের এরর যেটা কি থাকে, একটা প্যাটার্ন থাকে না, একটা প্যাটার্ন থাকে, একটা ডেফিনেট প্যাটার্ন থাকে। ঠিক আছে, এটা আমরা দেখিয়া বুঝতে পারি কি ইট ইজ কাইন্ড অফ এ সিস্টেমেটিক ইন নেচার। ওকে, আর র্যান্ডম এরর কি আসলো? র্যান্ডম এরর আসলো যেটা কি র্যান্ডম ওয়ার্ড থেকে তুমি বুঝতেছো, মানে এটা যে কোনো কারণের লাগে হইতে পারে। দের ইজ নো স্পেসিফাইড রিজন ফর এনি র্যান্ডম এরর। ঠিক আছে, এটা যে কোনো কিছুর লাগে হইতে পারে। এটা র্যান্ডমনেস থাকে এটার ভ্যালু মিলে, একবার বেশি হইতে পারে, একবার কম আইতে পারে ভ্যালু, ট্রু ভ্যালু থেকে আর কি। একবার বেশি হইতে পারে, একবার কম আইতে পারে। ঠিক আছে, তো এরকম টাইপের জিনিসটা আমরা কি করি? র্যান্ডম এরর করি আর কি। তো এইসব জিনিসের ব্যাপারে তোমার লাস্ট ক্লাসে ডিসকাস করা হয়েছিল। আর এটা আসলে তোমার একটা কাইন্ড অফ একটা থিওরিটিক্যাল পোর্শন। ওকে, তো তুমি যদি তোমার এনসিআরটি দেখো, তো আজকে আমি তোমার লাগে এনসিআরটিটা রাখছি এখানে। তো যদি তুমি এনসিআরটি দেখো, এনসিআরটি তুমি যদি পেজ নাম্বার আও তুমি 22-তে। ঠিক আছে, পেজ নাম্বার 22-তে আও। আমি তোমার লাস্ট কয়টা ভিডিও, লাস্ট দুইটা ভিডিওতে কইছি যে সময় তুমি ভিডিও দেখবে, তো আই উইল প্রিফার কি তুমি তোমার সামনে এনসিআরটিটা রাখছো, এনসিআরটি ফিজিক্স পার্ট 1, আর প্লাস তুমি তোমার কপি পেন রাখছো। হ্যাঁ, তো কপি পেন মানে কপির মধ্যে তুমি ইউ উইল নোট ডাউন দি ইম্পর্টেন্ট পয়েন্টস, তুমি তোমার নিজের নোটস বানাইবা। ওকে, আর এনসিআরটিটা ফর ইউর রেফারেন্স তুমি রাখবাই। ঠিক আছে, তাহলে কি আমরা এনসিআরটি বইটারই রেফার করবো প্রত্যেক স্টেপ। ওকে, তখন এখানে দেখবা পেজ নাম্বার 22-তে একটা টপিক আছে। দেখবা পেজ নাম্বার 22-তে, আমি একটু জুম করি। ঠিক আছে, পেজ নাম্বার 22-তে একটা টপিক আছে, ইওর একুরেসি প্রিসিশন অফ ইনস্ট্রুমেন্টস অ্যান্ড এরার্স ইন মেজারমেন্টস। ঠিক আছে, accuracy precision of instruments and errors in measurement। তো accuracy precision যে জিনিসটা, এটা তোমার এখানে লেখা আছে, দেখো accuracy precision। এই জিনিসটা তোমার লগে আমি এখনো ডিসকাস করছি না, এটা ডিসকাস করবো, আমরা ডিসকাস করবো, এটা আমরা হোল্ডে রাখছি। আমরা এখানে মেইনলি কি দেখছি? এরার্স ইন মেজারমেন্ট দেখছি। হ্যাঁ, এরার্স ইন মেজারমেন্ট এখানে এরা লিখেও দিছে, দেখো ফার্স্ট কয়টা লাইনে আমি পড়ি, দেখো এই প্যারাগ্রাফের। উইথ এ মেজারমেন্ট ইজ দ্য ফাউন্ডেশন অফ অল এক্সপেরিমেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজি। ঠিক আছে, তারপর কি কইছে? The result of every measurement by any measuring instrument contains some uncertainty। আমি তোমার ক্লাসে কইছিলাম কি যে কোনো মেজারমেন্ট করো, ঠিক আছে, যে কোনো মেজারমেন্ট করো, তুমি যে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করো, তুমি কিছু না কিছু একটা আনসার্টেনিটি পাইবে। আনসার্টেনিটি যে পাইবে ওইটারই আমরা কিতা কই? এরার কই না? মানে কি, তুমি একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করছো, তারপরে অন্য কেউ একটা ভালো ইনস্ট্রুমেন্ট, আরো অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করছে, তোমার ভ্যালুটার মধ্যে কি চাই দিব? অবভিয়াসলি একটু কিছু কাইন্ড অফ এরার আই দিব। এর লেগে আমরা কই ফিজিক্সের মধ্যে যে কোনো মেজার, ফিজিক্স না, ইন জেনারেল সায়েন্সের মধ্যে আমি যে কোনো মেজারমেন্ট করি, মেজারমেন্টের মধ্যে আমার কি থাকবো? কিছু না কিছু এরার। দুইটি এরার লাগছে এখানে। দ্য রিজাল্ট অফ এভরি মেজারমেন্ট বাই এনি মেজারিং ইনস্ট্রুমেন্ট কন্টেইন সাম আনসার্টেনিটি, দিস আনসার্টেনিটি ইজ কল্ড এরার। ঠিক আছে, ওই আনসার্টেনিটির কি থাকবো? আমরা এরার কই। ওকে, তো এইসব জিনিস আমরা ডিসকাস করছি। তারপরে আমরা এর পরের পেজে আও, দেখো এর পরের পেজে মানে পেজ নাম্বার 23, পেজ নাম্বার 23 মধ্যে দেখবা এখানে লেখা আছে, দেখো in general in in general the errors in measurement can be broadly classified as systematic errors A আর B হইলো আমার random errors। ঠিক আছে, তারপর এখানে systematic error আর random error এর ব্যাপারে এখানে কইছে। তো এইসব জিনিস আমরা এখান থেকে ডিসকাস করছি। ওকে, এখন তোমার একটা জিনিস লাগবো কি, ক্লাস 9-10 পর্যন্ত তুমি চ্যাপ্টারে কিরম পড়তে হয়, সায়েন্সের সব চ্যাপ্টার কিরম পড়তে হয়? এক অর্ডারে পড়ে যেতে না, মানে একটা চ্যাপ্টার আছে তো এটার মধ্যে টপিক 1, টপিক 2, টপিক 3 এরকম করে করে তোমার সিরিয়ালি বুঝে নিত। ঠিক আছে, বাট এখানে দেখবা আমি ফিজিক্সে কি করলাম, আমি তোমার একবার একটা চ্যাপ্টারের একবার সামনের জিনিস বুঝিলাম, তারপরে পিছনের জিনিস বুঝিলাম, এরকম করে চললাম না। ঠিক আছে, তো ফিজিক্স জিনিসটা পড়ার স্টাইলই এরকম আর কি। তোমার আমি দেখবা একটা চ্যাপ্টারে তোমার আমি প্রথম তোমার লাগবো কি জিনিসটা খুব র্যান্ডম যাইতেছে আর কি। ঠিক আছে, একবার আগের জিনিস পড়ে, একবার পিছের জিনিস পড়ে। ঠিক আছে, কিন্তু ফাইনালি যে সময় তুমি দেখবা লাস্টে গিয়ে ওভারঅল ওভারঅল দেখবা তোমার সব জিনিসটা কি হয়ে গেছে? কভার হয়ে গেছে। ঠিক আছে, তো এটা এরকম জিনিস করলে তুমি ডরাইও না। ঠিক আছে, তো ক্লিকে তোমার ডরাইনি তো কাইন্ড অফ উচিত, ক্লিকে তুমি তো এরমই পড়িয়ে আইছো না। বাট এখানে আমরা একটু স্টাইলটা চেঞ্জ করলাম, কেন কি এনসিটি পড়ার স্টাইলটাই এরকম আর কি। এনসিটি তুমি একদম লাইন টু লাইন পড়িয়া গেলে তুমি বুঝতেই না জিনিসটা কি লিখছে এরা। ঠিক আছে, ওকে, তো আমি যেগুলো জিনিস করবো এগুলো ফলো করো, তোমার অটোমেটিক দেখবা তুমি সব কোয়েশ্চেন্স তোমার কি কয়
তোমার বোর্ড এক্সামস এর বা তোমার এন্ট্রেন্স এরও কোয়েশ্চেন্স গুলো তুমি আরামসে তুমি কনসেপ্ট বুঝতে পারবে আর কি। ঠিক আছে, তো ডরাইও না। ওকে, তো আজকের যে টপিকটা আমরা পড়বো, আজকের টপিক আমরা পড়বো এর পরের পেজে আছে, দেখো এর পরের পেজ, পেজ নাম্বার 24। লিস্ট কাউন্ট এরারটা তোমার পড়াইছি না আমি, কিন্তু পড়াইমো আমি, হোল্ডে রাখছি আমরা। আজকে যেটা পড়বো, আজকে আমরা পড়বো হইলো, এখানে লেখা আছে দেখো, অ্যাবসলিউট এরার, রিলেটিভ এরার এন্ড পার্সেন্টেজ এরার। ঠিক আছে, তো এই টপিকটা আমরা ডিসকাশন করবো। এখানে দেখো পেজ নাম্বার 24 এরা ডিসকাশন করছে। তো আর পেজ নাম্বার 25-এ দেখবা একটা অঙ্ক আছে, কোশ্চেন নাম্বার 2.7। ওকে, ওকে, তো এই জিনিসটাও আমরা করবো। ঠিক আছে, তো বেসিক্যালি আজকে আমরা এই যে টপিকটা, তোমার অ্যাবসলিউট এরার, রিলেটিভ এরার এন্ড পার্সেন্টেজ এরার, এই টপিকটাতে আমরা একটা অঙ্ক নিয়ে বুঝবো আর কি। একটা নিউমেরিক্যালের আমরা ধরবো, এই যে 2.7 যেটা, এটারে ধরবো, ধরিয়া তোমার আমি কনসেপ্ট গুলো বুঝে বুঝে যাই। তো ইট উইল বি ইজিয়ার ফর ইউ। ঠিক আছে, ফিজিক্সের দেখো, ফিজিক্সের আলটিমেট গোল কি হয়, ফিজিক্স তুমি যদি সব কনসেপ্ট লই লিছো, আর তুমি যদি একটা অঙ্ক তোমার দেওয়া হইলো, একটা নিউমেরিক্যাল তোমার দেওয়া হইলো, একটা রিয়েল লাইফ প্রবলেম তোমার দেওয়া হইলো, এটা যদি তুমি সলভ না করতে পারো, দেন তোমার পুরা থিওরি পড়া ইজ ওয়েস্ট। ঠিক আছে, কোনো অত কনসেপ্ট নিয়ে কোনো লাভ হচ্ছে না। ঠিক আছে, তো মেইন ফিজিক্স পড়ার স্টাইল হলো তুমি কনসেপ্ট গেইন করতে হয়, গেইন করিয়ার লগে লগে কিটা করতে হয়, তুমি নিউমেরিক্যালস গুলো করতে হয়। ওকে, বা তুমি নিউমেরিক্যালস এর হেল্প লইয়া ইউ আন্ডারস্ট্যান্ড দি কনসেপ্ট। এরকম করলে তোমার নিউমেরিক্যালস এর পোর্শনটাও হয়ে যাইব, প্লাস তোমার থিওরি পোর্শনও হয়ে যাইব আর কি। বুঝবাই, আস্তে আস্তে আমরা এই টেকনিকটা ফলো করবো। আর তোমার এন্ট্রান্স এক্সাম বগেরা, তোমার যে মেডিকেল এন্ট্রান্স বা যেই ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স, এটার মধ্যে তোমার নিউমেরিক্যালস জিগাইব এরা। ফিজিক্সের মধ্যে তুমি পেপার খুলিয়ে দেখতে পারো, কোনো থিওরি কোশ্চেন জিগাইব না, দে উইল পিওরলি আস্ক নিউমেরিক্যালস। ওকে, তার লাগি আমরা নিউমেরিক্যালস এর উপরে ফোকাসটা রাখবো, রাখি আমরা থিওরি গুলারে বোঝার চেষ্টা করবো আর কি। তো দিস ইজ দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং ফিজিক্স আর কি আমার হিসেবে। ওকে, তো আমরা এটাই ফলো করবো। তো আজকের টপিক যেটা, আজকের টপিক হইলো আমার কি, অ্যাবসলিউট এরার, রিলেটিভ এরার এন্ড পার্সেন্টেজ এরার। ওকে, তো এই জিনিস আমরা বোঝার চেষ্টা করব। ওকে, তখন অ্যাবসলিউট এরার, রিলেটিভ এরার আর পার্সেন্টেজ এরার বোঝার আগে প্রথম আমি কি করলেই, তো প্রথম তোমার আমি এরারটা কইলেই, এরারটা এমনি একটা ডেফিনেশন একটু আগে পড়লাম যে আমি, এরার কি হয়, আনসার্টেনিটি ইন এনি মেজারমেন্ট। একটা মেজারমেন্টের মধ্যে যে আনসার্টেনিটি থাকে, যে জিনিসটা তুমি আনসার্টেনিটি মানে কি, তুমি যে জিনিসটা নিয়ে শিওর না, হ্যাঁ, তো সব মেজারমেন্টে কি থাকে আমার, আনসার্টেনিটি থাকে। তো ওই আনসার্টেনিটির কি কই আমরা, that uncertainty is known as your error. Okay, এটা হলো একটা ডেফিনেশন, একটা লিটারাল ডেফিনেশন অফ এরর। ঠিক আছে, তখন এটা ম্যাথমেটিক্যালি কেমনে বাই করি আমরা এরর, এটা তোমার আমি কই ফার্স্ট। হ্যাঁ, তো এই কোশ্চেনটা করার আগে তোমার আমি আরেকটা এক্সাম্পল দেওয়া কই আমি, এটা একটু সাইডে রাখি। হ্যাঁ, এই টপিকটা আমরা যাইরাম আর কি। আমরা আরেকটা এক্সাম্পল দেওয়া তোমার কই আমি, জাস্ট একটা যেগুলো একটা আমি আমার হিসাবে একটা এক্সাম্পল ধরি আমি। লাস্ট যে ক্লাসে আমরা তোমার এরর বাগের আমি বুঝাইছি, তো আমি তোমার একটা স্টিকের এক্সাম্পল নিয়ে বুঝাইছি না, বুঝাইছি একটা স্টিকের এক্সাম্পল নিয়ে বুঝাইছি। ওকে, তো দেখো এখানে আমি তোমার একটা সেম একটা স্টিকের এক্সাম্পল লইয়া তোমার এরর জিনিসটা বুঝাই। মানে এরর তো হইলো আনসার্টেনিটি। ঠিক আছে, এররটারে ম্যাথমেটিক্যালি কেমনে বাইর করে ওই জিনিস তোমাকে বুঝাই আমি। হ্যাঁ, এখন দেখো, সাপোজ আমার কাছে একটা দের ইজ এ স্টিক, ওই আমার সেম স্টিকটা আছে বাবু, একটা স্টিক আছে আমার কাছে, ডান্ডা। ওকে, এখন এই যে স্টিকটা, এই স্টিকের কি থাকবো, একটা ট্রু ভ্যালু থাকবো। ট্রু ভ্যালু মানে কি, অ্যাকচুয়াল ভ্যালুটা, এর একটা ট্রু ভ্যালু থাকবো না, বাবু তুমি একটা লেংথ মাপছো, ঠিক আছে, বা তোমার কেউ কুয়ে দিছে কি এটার অ্যাকচুয়াল লেংথ হলো এইটা। ঠিক আছে, তো এই যে লেংথ হলো এল, এই লেংথের কি থাকবে, একটা ট্রু ভ্যালু থাকবো, এল ট্রু। ট্রু, ঠিক আছে, ট্রু ভ্যালু মানে কি হয় আমার, অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু আর কি। তো ট্রু ভ্যালু কি আছে এটার, ভাবো এটা ট্রু ভ্যালু হলো 10.2 সেন্টিমিটার। ঠিক আছে, জাস্ট রাফলি একটা ধরছি কি এটার ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু কত আমার, 10.2 সেন্টিমিটার। ঠিক আছে, তখন ভাবো আমি এটারে মেজার করছি, আমার এটা মেজার করতে কইছে, এটা একটা ইনস্ট্রুমেন্ট দিছে, বা আমি আমার ইনস্ট্রুমেন্ট ইউজ করছি, ইউজ কইরা এই স্টিকের লেন্থটারে মেজার করছি। ঠিক আছে, আমি মেজার করছি। ঠিক আছে, আহ, তো আমি কত মেজার করছি, লেন্থ মেজার্ড বাই মেজার্ড বাই দেওয়ার্সি, বাবা আমার নামই লিখি আমি। ঠিক আছে, আমি মেজার করছি, লেন্থ মেজার বাই দেওয়ার্সি, ভাবো হইলো এটা আমি কইলাম L1। হ্যাঁ, তো L1 কত,
বাবা আমি মেজার করছি যে আমার ইনস্ট্রুমেন্ট দিছে বা আমি আমার ইনস্ট্রুমেন্ট ইউজ করছি স্কোয়ার এটার লেন্থ কত পাইছি আমি এটার লেন্থ 10.1 সেন্টিমিটার। ঠিক আছে, আইতেই পারে আমার ইনস্ট্রুমেন্টে কিছু ভুল হইতে পারে, আমার টেকনিকেও কিছু ভুল হইতে পারে। ওকে, তো আমি কত পাইছি 10.1। ঠিক আছে, 10.1। আর আরেকজনে মেজার করছে ভাবো, ভাবো লেন্থ মেজার্ড বাই যে কোনো একটা নাম ধরলো, ভাবো রোহিত। লেন্থ মেজার বাই রোহিত। রোহিত কত মেজার করছে, এটা L2 কইরাম। হে মেজার করছে, হে মেজার করে কত পাইছে ভাবো, পাইছে 10.3 সেন্টিমিটার পাইছে। তখন দেখো, তখন অ্যাকচুয়াল ভ্যালু কত বা ট্রু ভ্যালু কত, 10.2। আমি মেজার করছি মানে দেবর্ষী মেজার করছে কত পাইছে, 10.1 সেন্টিমিটার পাইছে। রোহিতে মেজার করছে কত পাইছে, 10.3 সেন্টিমিটার পাইছে। অবভিয়াসলি আমরা দুইজনের মেজারমেন্টের মধ্যে, দেবর্ষী আর রোহিত দুইজনের মেজারমেন্টের মধ্যে কি আছে, দেয়ার ইজ সাম কাইন্ড অফ এরর আছে না নি। এক ট্রু ভ্যালু আর অ্যাকচুয়াল মেজার্ড ভ্যালু, এটা কি তা কইবে, মেজার্ড ভ্যালু কইবে না। মেজার্ড ভ্যালু আর ট্রু ভ্যালু তো সমান না, না সমান যদি হইতো দেখি কি কইলেন এর মধ্যে এরর নাই। ঠিক আছে, বাট সিন্স দে আর নট সেম, তো আমি কইমু কি দুইটার মধ্যে কিটা আছে, দেয়ার ইজ এরর। ওকে, এরর কেমনে বাই করবো আমরা, তো তো এরর কি হয়, এররের ফর্মুলা হয় ম্যাথমেটিক্যালি কি হয়, এরর বাই করি আমরা কিরকম বাই করি, এরর ইজ ইয়োর মেজার্ড ভ্যালু, জেনারেল ফর্মুলা কইলাম, এরর ফর্মুলা হইলো মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু, মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। ঠিক আছে, এটা কই আমরা এরর। ওকে, তো এখানে দেখো এটা হলো ফর্মুলা, মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু যদি করো তো ইউ উইল ফাইন্ড আউট দি ভ্যালু অফ এরর। তখন তো এরর ইন প্রথম কি বাই করতে পারবে, তো এরর ইন দেবর্ষিস মেজারমেন্ট কত হইব, তো এরর ইন দেবর্ষিস মেজারমেন্ট কত হইব, কত হইব, এরর ইন দেবর্ষিস মেজারমেন্ট কত হইব, ইট উইল বি লাইক, এররে আমরা এরকম দেখাই, বুঝাইলাম আমি, ডেল, এটা ট্রায়াঙ্গল সিম্বল দিবাই ডেল, এটা ডেল কইরাম আমি জিনিসটা বুঝাইলাম। এরর ইন দেবর্ষিস মেজারমেন্ট কত হইব, এটা ডেল L1 লিখবো, will be equal to কত হইব, will be equal to your কত হইব, এরর বাই করবে, এরর মানে কি, মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। ঠিক আছে, তো মেজার্ড ভ্যালু কত আমার, L1, L1 মেজার্ড ভ্যালু না নি, তো মেজার্ড ভ্যালু হইলো L1 আর মাইনাস কি হইব ট্রু ভ্যালু, তো L ট্রু। অন মেজার্ড ভ্যালু কত, মেজার্ড ভ্যালু হইলো 10.1 আর ট্রু ভ্যালু কত, ট্রু ভ্যালু ইজ ইয়োর কত, ট্রু ভ্যালু এখানে লিখছিলাম আমি উপরে, ট্রু ভ্যালু কত আমার 10.2, ট্রু ভ্যালু হইলো আমার কত 10.2, রাইট, ট্রু ভ্যালু ইজ 10.2। কত পাইলে, তুমি মাইনাস 0.1 সেন্টিমিটার, কত পাইলে মাইনাস 0.1 সেন্টিমিটার পাইলে। ঠিক আছে, এটা কিটা হইলো, এই যে জিনিসটা এটা হইলো এরর ইন দেবর্ষিস মেজারমেন্ট, এটা কিটা পাইলাম আমি, এই যে বাই করছি আমরা, এটা কি আমার এরর ইন দেবর্ষিস মেজারমেন্ট, কত পাইলে মাইনাস 0.01 সেন্টিমিটার পাইলে। হ্যাঁ, সিমিলারলি তুমি যদি এরর ইন রোহিত মেজারমেন্ট বাই করো, করবা এরকমই করবা না সেম, তো তুমি যদি এরর ইন রোহিত মেজারমেন্ট যদি বাই করি আমরা, তো এরর ইন রোহিত মেজারমেন্ট যদি বাই করি তো কত হইব, ডেল L2 লেখমি, ডেলটা বুঝাইলাম আমি, একটু হোল্ডে রাখো, ডেল L2 কত হইব, মেজার্ড ভ্যালু মানে কি আমার L2 আর মাইনাস কি হইব ট্রু ভ্যালু। ঠিক আছে, এখন মেজার্ড ভ্যালু কত, L2 কত আমার, L2 ইজ ইয়োর 10.3। ঠিক আছে, L2 ইজ ইয়োর 10.3 আর ট্রু ভ্যালু কত, ট্রু ভ্যালু ইজ ইয়োর 10.2, তো করলে মাইনাস করলে কত হইব প্লাস 0.1 সিএম। ঠিক আছে, তো দেবর্ষীর মেজারমেন্টের মধ্যে এরর কত আইলো, মাইনাস 0.1 সিএম, আর রোহিত মেজারমেন্টের কত হইলো প্লাস 0.1 সিএম। মাইনাসটা কি বুঝায়, তোমার মেজার্ড ভ্যালু ইজ লেস দেন দ্য ট্রু ভ্যালু, আর প্লাসটা কি বুঝায়, প্লাস বুঝায় কি মেজার্ড ভ্যালু ইজ মোর দেন দি ট্রু ভ্যালু। তো দুটো মেজারমেন্টে কি পেয়েছি আমি, এরর পেয়েছি। ঠিক আছে, এখন এখানে আমি ডেল সিম্বলটা ইউজ করছি, এই যে সিম্বলটা, এই সিম্বলটার ব্যাপারে একটু কইলাই, এই সিম্বলটার ব্যাপারে একটু কই আমি, সিম্বলটার ব্যাপারে কই, এটা এক্সট্রা, এটা আরো এক্সট্রা জিনিস। ঠিক আছে, সিম্বলটার ব্যাপারে কই, এই যে এটা হলো একটা গ্রিক সিম্বল, এটারে কি কই আমরা, দিস ইজ নোন এজ ডেল, ডেল কই এটারে আমরা। আর তোমার ডেল মানে কি বোঝায়, ডেল মানে ফিজিক্সে বোঝায়, ডেল মানে হয় চেঞ্জ,
চেঞ্জ বোঝায়, কোনো ধরনের চেঞ্জ বোঝায়। যেমন কি আমি যদি লিখি ডেল টি, এটা কি তাই কি বোঝাইবো? চেঞ্জ ইন টাইম বোঝাইবো, চেঞ্জ ইন টাইম, ঠিক আছে। তারপর যদি তোমার আমি লিখি ডেল ভি, তো মানে এটা ভি মানে যদি ভেলোসিটি হয়, এটাকে কি বুঝাইবো? ডেল ভি লিখলে মানে চেঞ্জ ইন ভেলোসিটি। ওকে, তো ডেল জিনিসটা জেনারেলি আমরা কোনখানে ইউজ করি? we in physics we use del to measure to signify any kind of change, ঠিক আছে। এখানে del কেন ইউজ করছি আমরা এররের মধ্যে? এরর ইন মেজারমেন্টে কি কইছি আমরা? del কইছি না? দেখো এখানে এরর ইন দেবশিস মেজারমেন্টে কি কইছি? del L1 কইছি। del মানে কি? চেঞ্জ না, এখানে দেখো মেজার্ড ভ্যালুরে কার থেকে মাইনাস করা হয়? ট্রু ভ্যালু থেকে মাইনাস করা। তো এটা কি মাইনাস করা মানে কি? কাইন্ড অফ একটা চেঞ্জ রে বোঝায় না, এর লাগি আমরা এখানে del সিম্বলটা ইউজ করি। হ্যাঁ, এররে সবসময় del দিয়ে আমরা বুঝা নিই। ওকে, এটা হলো del এর মাত হইলো। এখন দেখো, ওখানে আও তুমি এটা তুমি বুঝলে কি একটা মেজারমেন্টের মধ্যে এরর কেমনে বাই করি। যদি ট্রু ভ্যালু দেওয়া থাকে দেন আমরা কি করবো? মেজার্ড ভ্যালু থেকে কারে মাইনাস করবো? ট্রু ভ্যালুরে মাইনাস করবো। তো আমরা যে জিনিসটা চাইবো ওইটা আমরা কি দিব? এরর এর ভ্যালুটা দিব, রাইট? ওখানে নাও, এখন কথা হইলো সবসময় যে ট্রু ভ্যালুটা দেওয়া থাকবো এরকম ঠিক নেই। নিজে ভাবিয়ে দেখো, ট্রু ভ্যালু তো সবসময় নাও দেওয়া থাকতে পারে না। মানে যদি ট্রু ভ্যালু দেওয়া থাকে, ভাবো তোমার তোমার কিছু যেমন কি এই ডিস্ট্রিক্টটাই মেজার করছি, যদি আমার ট্রু ভ্যালু দিয়া দিলে, তো ট্রু ভ্যালু দিলে তোমার মেজারমেন্টের দরকার আছে না? দরকার নাই না? তুমি লজিক্যালি ভাবিয়ে দেখো, যদি তোমার ট্রু ভ্যালু থাকে দেন দেয়ার ইজ নো নিড ফর মেজারমেন্ট না। তোমার প্র্যাকটিসের লাগিয়ে দিতে পারে এরা, করিয়া বাইর করিয়া দেখো, ঠিক আছে ঠিক কি না এটা দেখতে পারো। বাট অ্যাকচুয়ালি দেখতে গেলে, মানে অ্যাকচুয়াল সেন্সে দেখতে গেলে, যদি আমার ট্রু ভ্যালু জানো, আমি যদি কোনো কিছু আমি যদি কোনো কিছু ট্রু ভ্যালু জানি, যদি তো এই সময় আমার মেজার ভ্যালু, তো এই সময় আমার মেজারমেন্ট করার দরকারই নাই না, ট্রু ভ্যালু জানি আমি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো সবসময় যে তোমার, মানে আমি এটা বুঝাইবার চেষ্টা করলাম, সবসময় তোমার মেজারমেন্টের মধ্যে ট্রু ভ্যালু দিত না। অ্যাকচুয়ালি কোনো সময় দেয় না এরা, কোনো নিউমেরিক্যাল বা কোনো কিছুর মধ্যে ট্রু ভ্যালু দেয় না এরা। ট্রু ভ্যালু জানলে তো তুমি মেজারমেন্ট করার কোনো সেন্সই নাই না। ওকে, তো ট্রু ভ্যালু তোমার দিত না, ঠিক আছে। তখন যদি তোমার ট্রু ভ্যালু না দেওয়া থাকে, তো এই সময় তুমি এরর কেমনে বাই করবে? যদি ট্রু ভ্যালু না দেওয়া থাকে, তুমি এই সময় এরর কেমনে বাই করবে? তো এটা আমি তোমার কই দেখো, যদি ট্রু ভ্যালু না দেওয়া থাকে, এখানে তোমার ডেভারসিস মেজারমেন্ট কত আসলো? এখানে তোমার এই যে কোশ্চেনটা, এটার মধ্যে তোমার ডেভারসিস মেজারমেন্ট কত আসলো? মেজারমেন্ট কত পাইছিলে? করে লেখা ভালো, তো ঠিক আছে। আমি তোমার তুমি দেবশিস মেজারমেন্ট কত পাইছিলে? কত ধরা হয়েছে? কত ধরা হয়েছে? L1 কত ধরছি আমরা? ধরছি 10.1 cm ধরছি না? আর রোহিত মেজারমেন্ট কত ধরা হয়েছিল? রোহিত মেজারমেন্ট ধরা হয়েছিল তোমার L2 ইকুয়াল টু 10.3 cm, ঠিক আছে। আর তোমার ট্রু ভ্যালু দিছে না, এই সময় তুমি এরর কেমনে বাই করবে? এই সময় ট্রু ভ্যালু বাই করার টেকনিক হইলো, তুমি কি বাই করবে? মিন ভ্যালু বাই করবে। এল মিন মানে অ্যাভারেজ, আর অ্যাভারেজ তুমি করছো, ঠিক আছে, পড়ছো তুমি 9-10 এ অ্যাভারেজের মিনিং কি হয়, স্ট্যাটিস্টিক্সে পড়ি আমরা। ওকে, তো মিন ভ্যালু মানে কি হয়? মিন ভ্যালু মানে হয় দুইটা ভ্যালুর মিন লইতে, দুইটা যতটি মেজারমেন্ট আছে এগুলার মিন লইতে হয়। মিন কেমনে লইবা? এখানে কয়টা ভ্যালু আছে? তোমার দুইটা ভ্যালু আছে, দুইটা ভ্যালুর মিন কেমনে লো বা অ্যাভারেজ কেমনে লো? দুইটারে প্লাস করো, প্লাস করে কি তা করো? ডিভাইডেড বাই কি করো? 2 করবে। দুইটা ভ্যালু না নি, তো ডিভাইডেড বাই কি করবে? 2 করবে। এখানে কত পাইবা তুমি? 10.2 cm পাইবে। করিয়ে দেখিও, ইউ উইল গেট 10.2 cm, ঠিক আছে। তো এই যে মিন ভ্যালুটা বাইর করবা, যে এই মিন ভ্যালুটাই তোমার কি কি হিসেবে সার্ভ করবো? এই মিন ভ্যালুটাই তোমার ট্রু ভ্যালুর হিসাবে পারপাসটা সার্ভ করবো, ঠিক আছে। এখানে দেখো, এখানে আমি মিন বাই করছি 10.2 তো পাই নিলাম না, 10.2 পাইলেছি। আর এখানে আমি ট্রু ভ্যালু কত ধরছিলাম? ট্রু ভ্যালু আমি ডাইরেক্টলি ধরছিলাম কত? 10.2 ধরছিলাম না? ওই দেখো 10.2। আর মিন বাই করে কত পাইছি আমি? এখানে মিন বাই করে আমি মোটামুটি 10.2 পাইলেছি না, ঠিক আছে। তো মুদ্রার কথা হলো, যদি কোনো মেজারমেন্টে তোমার ট্রু ভ্যালু না দেওয়া থাকে, তোমার অ্যাকচুয়ালি কোশ্চেন দিতেই না এরা ট্রু ভ্যালু যদি না দেওয়া থাকে, দেন তুমি কি করবে? দেন ইউ টেক দি মিন অফ অল দি মেজার্ড ভ্যালু, যতটি মেজার্ড ভ্যালু থাকবো এগুলা কি করবে? মিন ধরবা, মিন বাই করবে। আর যে মিনটা যেটা আইব ওইটারই তুমি কি ধরিয়ে যাইবে? ট্রু ভ্যালু হিসাবে ধরিয়া যাইবে, ঠিক আছে, বুঝছো? তো এরকম টাইপের লজিক রাখিও আর কি। হ্যাঁ, তো মুদ্রার কথা, এই যে ডিসকাশনটা ছোট মোটো একটা ডিসকাশন করলাম টপিক শুরু করার আগে,
এখান থেকে মোদ্দার কথা কিতা পাইছি এরর হইল মানে কি এরর রে কেমনে বাই করি আমরা এরর হইল মেজার্ড ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু এরর মানে কি হয় মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু আর ট্রু ভ্যালু রে কি ধরা যায় ট্রু ভ্যালু রে আমি যদি না দেওয়া থাকে তাহলে টেক দি মিন অফ মেজার্ড ভ্যালু মিন অফ যদি মেজার্ড ভ্যালু থাকে ওইটারে কি হিসাবে ধরিয়ে যাইবে তুমি তোমার কাছে বুঝো তো কি করে আমি কি পাইছি এরর ইকুয়াল টু কি আমার মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু আর যদি তোমার ট্রু ভ্যালু যদি না দেওয়া থাকে তো কি করবে you take the mean of measured value as true value you take mean of measured value as true value তারপরে তুমি এরর বাই করতে পারবে ঠিক আছে এটা হলো এই ছোট ডিসকাশনের মেইন ফাইনাল পয়েন্ট ওকে তখন ঠিক আছে তো এই পয়েন্টটা ক্লিয়ার আই গেস হোপফুলি তো এটা হইলো তোমার এই জিনিসটা তো এখন আমরা ঘুরিয়ে আবার আমরা মেইন জায়গাতে যাই তো তোমার যে কোনো ধরনের প্রবলেম হয় বুঝতে তো আমার এটা তো লাইভ ক্লাস না তো রেকর্ডেড ক্লাস তুমি শুনবে তো কোনো প্রবলেম থাকলে ইউ ক্যান আস্ক মি ঠিক আছে তুমি আমারে মেসেজ করতে পারো বা ইউ ক্যান also send me a voice message ভয়েস মেসেজ জিনিসটা ভালো করে বুঝে জিগাইতে পারবে আমাকে ওকে ঠিক আছে যেরকম ইচ্ছা আপ টু ইউ তুমি কেমন আমার জিগাইতে ঠিক আছে ওকে তখন দেখো তখন আমরা কোন টপিকে আই আমরা পড়বো অ্যাবসলিউট এরর রিলেটিভ এরর আর পার্সেন্টেজ এরর এখন এই যে জিনিসটা বুঝার লাগে আমরা একটা এটার আমি তোমার ডেফিনেশন হিসাবে যাইতাম না এলাকা তোমার পরীক্ষার ডেফিনেশন জিগায় না ডেফিনেশন পড়া শিখা এখন বাদ দিলাও ফিজিক্সের ডেফিনেশন তোমার জিগাইতো না ঠিক আছে কনসেপ্ট জিগাইবো ডেরিভেশন জিগাইবো আর নিউমেরিক্যাল জিগাইবো ওকে তো এই কোয়েশ্চেনটা আমরা কি করবো একটা নিউমেরিক্যাল নিবো এই নিউমেরিক্যাল নিয়ে বোঝার চেষ্টা করবো ওকে তো নিউমেরিক্যাল আমরা কি করবো আমরা একটা এনসিইআরটি নিউমেরিক্যাল ধরবো যেটা হলো তোমার পেজ নাম্বার 25 এর পেজ নাম্বার 25 এর কোয়েশ্চেন নাম্বার 2.7 টা ধরবো 2.7 তোমার কাছে আই গেস হোপফুলি এনসিইআরটি আছে না থাকলে তুমি আমার মোবাইলের একটা স্ক্রিনশট লইলাও দেন ইউ উইল তারপর তুমি কোয়েশ্চেনটা লিখতে পারবে এই কোয়েশ্চেনটা করুন ঠিক আছে বা তুমি ফটাফট লিখতেও পারো ওকে 2.7 কোয়েশ্চেনটা কি কইছে উই মেজার দ্য পিরিয়ড অফ অসিলেশন অফ এ সিম্পল পেন্ডুলাম কি করতাম আমরা কি করছে উই মেজার এরা একটা জিনিস মেজার করছে উই মেজার দ্য পিরিয়ড অফ অসিলেশন অফ সিম্পল পেন্ডুলাম ঠিক আছে পিরিয়ড অফ অসিলেশন অফ সিম্পল পেন্ডুলাম মেজার করছে এরা ঠিক আছে তখন পিরিয়ড অফ অসিলেশন অফ সিম্পল পেন্ডুলাম কি হয় এটা তুমি নাও বুঝতে পারো ঠিক আছে নাও জিনিসটা টেকনিক্যালি নাও বুঝতে পারো বাট এটা এখন তোমার বোঝার দরকার নাই ঠিক আছে কেন কি তুমি এখানে কি এর উপরে ফোকাস করলাম আমরা এরর উপরে ফোকাস করলাম ঠিক আছে ওকে বুঝছে উই মেজার দ্য পিরিয়ড অফ অসিলেশন অফ এ সিম্পল পেন্ডুলাম ঠিক আছে তারপরে কইছে ইন সাকসেসিভ মেজারমেন্টস আমি অনেকগুলা মেজারমেন্ট করছি করার পরে কিটা পাইছি দ্য রিডিংস টার্ন আউট টু বি 2.63 সেকেন্ড 2.56 সেকেন্ড 2.42 সেকেন্ড 2.71 সেকেন্ড এন্ড 2.80 সেকেন্ড পাঁচবার মেজার করছে তো পাঁচটা রিডিং পাইছে পাঁচটা ডিফারেন্ট রিডিং পাইছে ঠিক আছে কইছে কি ক্যালকুলেট দ্য অ্যাবসলিউট এরর রিলেটিভ এরর অর পার্সেন্টেজ এরর তিনটা টাইপের এরর বাই করতে কইছে যেটা আমরা এই টপিকের ডিসকাশনের পয়েন্ট অ্যাবসলিউট এরর রিলেটিভ এরর আর পার্সেন্টেজ এরর বাই করতে কইছে ঠিক আছে তখন এখানে দেখো এই কোয়েশ্চেনটার মধ্যে কোনো ট্রু ভ্যালু দিছে নি না দে হ্যাভ নট গিভেন এনি কাইন্ড অফ ট্রু ভ্যালু তো এখানে যে আমার ট্রু ভ্যালু বাই করতে লাগে এগুলো হইলো কিটা এই যে জিনিসগুলা দিস 2.60 2.56 2.42 2.71 আর 2.80 হোয়াট আর দিস আর ইয়োর মেজার্ড ভ্যালু এগুলো হইলো মেজার্ড ভ্যালু আর ট্রু ভ্যালু কেমনে বাই করবে ট্রু ভ্যালু তো এখানে দিছে না তো আমরা কি করবো আমরা এইগুলার যদি মিন লইলাই এই পাঁচটা ভ্যালু যদি মিন লই ওই মিনটাই আমার কি হিসাবে সার্ভ করব এই মিনটাই আমার ট্রু ভ্যালু হিসাবে সার্ভ করব ঠিক আছে এখান থেকে আমরা ট্রু ভ্যালু পাইলিমু তারপরে আমরা অ্যাবসলিউট এরর রিলেটিভ এরর আর পার্সেন্টেজ এরর বাইর করতে পারব ঠিক আছে তো আই আমরা কোশ্চেনে এর মধ্যে আই ওকে এখানে কি দিছে এখানে পাঁচটা ভ্যালু দিছে উই মেজার দ্য অসিলেশন অফ এ সিম্পল পেন্ডুলাম ইন সাকসেসিভ মেজারমেন্টস দ্য রিডিংস টার্ন আউট টু বি 2.63 ফার্স্ট মেজারমেন্ট যে আমরা লিখিলাই পেজ নাম্বার হইল তোমার 25 আসলে বোধ হয় আর কোশ্চেন নাম্বার 2.7 ওকে তো ফার্স্ট ভ্যালুটা কত আমার ফার্স্ট ভ্যালুটা t1 ধরে টাইম জানি দিস আর টাইমস জানি সেকেন্ডে আছে না দিস আর টাইমস ঠিক আছে
পিরিয়ড না পিরিয়ড অফ অসিলেশন কইছে, যেটা একটা টাইম থাকে। এই যে ফার্স্ট টাইমটা তোমারে বুঝিয়ে দেবো একটু পরে। উই মেজার দ্য পিরিয়ড অফ অসিলেশন অফ সিম্পল পেন্ডুলাম, এই জিনিসটা কিটা কইছে সাইন্টিফিকলি, ওই জিনিসটা তোমার আমি বুঝাইবো। বাট আমরা ফার্স্ট আমি এরারের উপরে কনসেন্ট্রেট করি। তো পাঁচটা পিরিয়ড মেজারমেন্ট করছে, এরা 5 বার পিরিয়ড মেজারমেন্ট করছে একটা সিম্পল পেন্ডুলামের। তো ফার্স্ট যে মেজারমেন্ট করছে ওইটার মধ্যে পিরিয়ডটা কত পাইছে, t1 ইকুয়াল টু কত পাইছে, 2.63 সেকেন্ড। সেকেন্ড যে মেজারমেন্ট করছে ওইটার মধ্যে পিরিয়ডটা কত পাইছে, 2.56 সেকেন্ড। থার্ড মেজারমেন্ট যে করছে t3, এটার মধ্যে পিরিয়ডটা কত পাইছে এরা, 2.42 সেকেন্ড। ফোর্থ মেজারমেন্টে কত পাইছে, ফোর্থ মেজারমেন্টে পাইছে এরা 2.71 সেকেন্ড। আর ফিফথ মেজারমেন্টে কত পাইছে এরা, ফিফথ মেজারমেন্টে পাইছে t5 ধরলাম মিটারে, 2.80 সেকেন্ড। পাঁচটা মেজারমেন্ট করছে, পাঁচটা এরার এরা পাইছে না, সরি পাঁচটা এরার কিটা, পাঁচটা মেজারমেন্ট করছে তো পাঁচটা ভ্যালু পাইছে। ওকে, তখন আমার যদি প্রথম কি বাই করতে লাগবে ইকুয়েশনে, প্রথম আমি বাই করবো এরার। এরার বাই করে পরে, এরার বাই করার পরে তারপর আমরা কি বাই করতে পারি, অ্যাবসলিউট এরার বাই করতে পারি। প্রথম আমি কি বাই করবো, এরার বাই করবো। এখন এরার বাই করতে হলে এরারের ফর্মুলা কি, তোমার একটু আগে দেখাইছি আমি। এরারের ফর্মুলা কি হয়, এখানে লেখা আছে। এরারের ফর্মুলা কি হয়, মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। ঠিক আছে, এখন এখানে তো ট্রু ভ্যালু নাই, ট্রু ভ্যালু নাই মানে এখানে কি করবে, ইউ উইল টেক দি মিন অফ অল দি মেজার্ড ভ্যালু। এখানে লিখছিলাম যে, এখানে লিখছিলাম আমি লাস্টের দিকে ট্রু ভ্যালু, এরার কি হয়, মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। এখন যদি ট্রু ভ্যালু না থাকে মানে কি, আই উইল টেক দ্য মিন অফ অল দি মেজার্ড ভ্যালু। তো ওইটাই আমার কি হিসাবে সার্ভ করবো, ট্রু ভ্যালু হিসাবে সার্ভ করবো না নি। তো এই জিনিসটা আমরা করলাম, জিনিসটা আমরা করলাম। তো প্রথম আমরা এরার বাই করতাম, তো এরার বাই করার লাগে প্রথম আমার কি করতে লাগবে, আই টু ফাইন্ড আউট দি মিন ভ্যালু না, মিন অফ মেজার্ড ভ্যালু। তো মিন অফ মেজার্ড ভ্যালু কত হইব, কি বাই করলাম, মিন অফ মেজার্ড ভ্যালু, মিন অফ মেজার্ড ভ্যালু, মিন অফ মেজার্ড ভ্যালু বাই করো। তো এটা লিখবো আমরা টি মিন। তো টি মিন ইকুয়াল টু কি হইব, টি মিন উইল বি ইকুয়াল টু ইয়োর t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 প্লাস t5 ডিভাইডেড বাই কি হইব, ডিভাইডেড বাই ইয়োর 5। পাঁচটা ভ্যালু আছে, উইল ডিভাইড বাই 5। আগের যে এক্সাম্পলটা ধরতাম র্যান্ডম, এটার মধ্যে দুইটা ভ্যালু আসলো, 5 ডিভাইডেড বাই 2। ওকে, এটা বাই করো। আর টি মিন ইকুয়াল টু কত হইব, t1 কত আমার, t1 ইজ ইয়োর 2.63, t2 কত, t2 ইজ ইয়োর 2.56, t3 কত, t3 ইজ ইয়োর 2.42, t4 কত, t4 ইজ ইয়োর 2.71, আর t5 কত, t5 ইজ ইয়োর 2.80। আর ডিভাইডেড বাই কত করতে হয়, we divide the values by 5, 5 দিয়ে ডিভাইড করতে হয়। ঠিক আছে, অন করো। তো টি মিন কত পাইবে, তুমি কত পাইবে দেখো, পাঁচটারে অ্যাড করো, কত হইব, এটা 1 3 9, এদিকে কত হইলো 12, রাইট। এবার একটু 1 2 3 3 আর 6 9 হয়, 9 প্লাস 3 is 12, হইলো 2। ওকে, আর থাকলো 1, তো 8 আর 7 কত হয় আমার, is 15, 15 plus 4 is 19, 19 plus 5 is কত আমার 24, 24 plus 6 is 30, আর হাতে 1 আসলো 31, 3, 2 কয়টা আছে, একটা দুইটা পাঁচটা, 13.12, মানে কত পাইলাম আমি 13.12 ডিভাইড বাই কত আমার 5। এটার ভ্যালু কত পাইবে, 5 দিয়ে ডিভাইড করলে কত হইব, 5 2 পয়েন্ট দিবে, এখানে থাকলো 31, তো 5 6 আইলো, তো 1 1 2 1 2 থাকলে 5 2 দিয়া করলে 10, তো 20 হচ্ছে। ঠিক আছে, কত পাইলাম আমরা 2.624। ঠিক আছে, তুমিও করতে পারো তোমার হিসাবে। তো কত পাইলাম 2.624 পাই, 624 পাইলাম। এখন এখানে দেখো, এখানে কালারটা চেঞ্জ করি, একটু বরিয়া টাইপের লাগে। এখানে দেখো পয়েন্টের পরে সবটি মেজার ভ্যালু, যে পয়েন্টের পরে কয়টা ডিজিট আছে, দুইটা আছে না, দুইটা
দুইটা পয়েন্টের পরে, হ্যাঁ পয়েন্টের পরে কয়টা ডিজিট রাখছে, এরা দুইটা রাখছে 635642271180। এখানে আমরা কি রাখার চেষ্টা করবো, এখানে আমরা পয়েন্টের পরে 2 ডিজিট রাখার চেষ্টা করবো। তো ইট উইল বি লাইক, এটা রাউন্ড অফ করবে, রাউন্ড অফ করলে 4 থাকলে এটা 2 সেমই থাকবো, লাইক 2.62। ওকে, এটা করছো তোমরা বেসিক না ক্লাস 9 10 এর ম্যাথসে করছো, রাউন্ড অফ রাউন্ডিং অফ অফ এ ভ্যালু, এটা আমরা করলাম এখানে। তো কত পাইলাম 2.62। তো মিন ভ্যালু কত পাইলা তুমি, মিন ভ্যালু পাইলাই তুমি 2.62, রাইট। এখন এই যে মিন ভ্যালুটা, এটাই কি হিসাবে সার্ভ করব, যে মিন অফ মেজার্ড ভ্যালু, এটাই কি হিসাবে সার্ভ করব, দিস উইল, আই ক্যান টেক দিস ভ্যালু অ্যাজ ইয়ার, কি হিসেবে ধরতে পারো, ইউ ক্যান টেক দিস ভ্যালু অ্যাজ ইয়ার ট্রু ভ্যালু, জানি। ওকে, তখন আমার কাছে মিন অফ মেজার্ড ভ্যালু আই গেল, মানে ইনডাইরেক্টলি আমার কাছে কি আই গেল, ট্রু ভ্যালু আই গেল। তো এখান থেকে আমি কি করতে পারবো, আই ক্যান ফাইন্ড আউট দি এরর, ঠিক আছে। এখন একটা কথা আমি এখানে কই তোমারে, এখানে যে সবটিরে প্লাস করছি, মিন ভ্যালু বাই করছি, মানে সবটিরে প্লাস করছি ডিভাইডেড বাই নাম্বার অফ ভ্যালুস করছি, এটা এরকম করলে আমি ট্রু ভ্যালু কেমনে বাই করে দিলাম, এটা একটা কাইন্ড অফ তোমার আমি বুঝাইছি না, কিন্তু মানে এরকম করলে ট্রু ভ্যালু কেমনে আই যাবো, ঠিক আছে। তোমার একটা এক্সাম্পল আমি দিছিলাম 10 পয়েন্ট ওই যে দেবরচিজ মেজারমেন্ট আর উইথ মেজারমেন্টে, এখানে তো ভ্যালুস গুলো এরমই ধরা হয়েছে না, একটা 10.1 ধরছি, একটা কত 10.3 ধরছি, এভারেজ নিলে কই পাইলি ভাই 10.2 পাইলি ভাই। এখানে আমি পারপাসফুলি এরকম ধরছি, কিন্তু যে কোনো মেজারমেন্টে যদি মিন বাই করি, তো এটা অ্যাপ্রক্সিমেটলি আমার কি হয়, ট্রু ভ্যালু হয়, ঠিক আছে। এই জিনিসটার লজিকও আমি তোমার দিব, কিন্তু হ্যাঁ এটা মনে রাখতেও, এই জিনিসটার লজিকও আমি তোমার দিব, এখান থেকে আমি ট্রু ভ্যালুটা কেমনে পাইলাম। ওকে, ওকে, তো তখন ফর টাইম বিং এটা ধরিয়ে যাও, এটা মিনটাই আমার কি দেয়, ট্রু ভ্যালু দেয় আর কি। এটা বাই করলাম আমি, নিচে যাও। তখন তখন দেখো, তখন আমি এরর বাই করতে পারবো না। এরর ইন ফার্স্ট মেজারমেন্ট কত হইলো আমার, এরর ইন ফার্স্ট মেজারমেন্ট, এরর ইন ফার্স্ট মেজারমেন্ট কত পাইলে, এরর কিরকম লিখি, ডেল লিখি না, তো ডেল T1, এরর ইন ফার্স্ট মেজারমেন্ট কি হইব, will be like your T1 measured value minus true value বা mean of measured value না। তো কি লিখবা, del T1, del T1 মানে কি, এরর, এই del T1 মানে কি, del T1 মানে এরর ইন ফার্স্ট মেজারমেন্ট, এরর ইন ফার্স্ট মেজারমেন্ট কি হইলো, মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু, ট্রু ভ্যালু নাই, তো ট্রু ভ্যালুর বদলা কি লিখছি আমি, মিন ভ্যালু লিখছি, মিন অফ মেজার্ড ভ্যালু আর কি। এটা কত হইব, T1 কত আমার, T1 এর ভ্যালু দেখো, T1 এর ভ্যালু কত, T1 কত দিছে এরা 2.63 না, T1 হলো 2.63, আর মিন কত পাইছো 2.62, মানে কত হইব এটা 2.63 মাইনাস 2.62, কত পাইলে, you will get plus 0.01, প্লাস পাইলে, এটা বড় না। তো এটা কি পাইলে, এরর ইন ফার্স্ট মেজারমেন্ট পাইলে। ওকে, ফাইন। সিমিলারলি কি বাই করবে, সিমিলারলি উইল ফাইন্ড আউট এরর ইন সেকেন্ড মেজারমেন্ট, এরর ইন সেকেন্ড মেজারমেন্ট কি পাইবা, এটা আমরা কইমু ডেল T2, ডেল T2 কত হইব, T2 মাইনাস T মিন। এখন T2 কত হয়, T2 এর ভ্যালু কত, T2 এর ভ্যালু আমরা এখানে আছে আমার কাছে, T2 এর ভ্যালু 2.56, ঠিক আছে। T2 এর ভ্যালু কত আমার 2.56, আর মিন ভ্যালু কত 2.62, মানে এটা মাইনাস করো, কত পাইবে, মাইনাস আইব, আর এদিকে 4 আর এদিকে 2 6, তো কত পাইবে 0.06, এরকম পাইবে, ঠিক আছে। এরকম করে রাখে তুমি কি বাই করবে, এরর ইন থার্ড মেজারমেন্ট বাই করবা, এরর ইন ফোর্থ মেজারমেন্ট বাই করবা, এরর ইন ফিফথ মেজারমেন্ট বাই করবা, হ্যাঁ। তো করি আমরা, এখন আমি এরকম লেখলাম না, হ্যাঁ, এরর ইন সেকেন্ড মেজারমেন্ট। তো এরর ইন থার্ড মেজারমেন্ট কি হয়, এরর ইন থার্ড মেজারমেন্ট ডাইরেক্টলি লেখা যায় ডেল T3, ডেল T3 মানে কি, এরর ইন থার্ড মেজারমেন্ট। অন থার্ড মেজারমেন্টের ভ্যালু কত আমার, থার্ড মেজারমেন্টের ভ্যালু হইল তোমার 2.42 না, 2.42 এখানে লেখা আছে দেখো, থার্ড মেজারমেন্টের ভ্যালু হইল তোমার 2.42 না। ওকে, তো 2.42 আমরা ধরবো, থার্ড মেজারমেন্টের ভ্যালু হইল ওকে, এরকম এরকম সেম করলাম, হ্যাঁ সেম এরকম ফর্মুলা। T3 কি হইব, T3 হইব মানে ডেল T3 কত হইব, এরর ইন থার্ড মেজারমেন্ট ইকুয়াল টু মেজার্ড ভ্যালু মাইনাস মিন ভ্যালু। তো T3 কত
T3 হলো 2.42 আর মিন ভ্যালু কত 2.62 এখান থেকে কত পাইবে মাইনাস আইব 0.20 সেকেন্ড এটাও সেকেন্ড এটাও সেকেন্ড ওকে ঠিক আছে এরকম করে কি বাই করবে ডেল টি 4 বাই করবে করবো আমরা ডেল টি 4 মানে এরর ইন ফোর্থ মেজারমেন্ট কত হইব will be like T4 minus T mean T4 কত T4 এর ভ্যালু তোমার কইছে এটা কত 2.71 T4 is 2.71 minus T mean মানে 2.62 প্লাস হইব 0.09 সেকেন্ড ঠিক আছে আইরন করে কি বাই করবা ডেল টি লাস্ট এরর ইন ফিফথ মেজারমেন্ট মানে ডেল টি 5 কত হইব T5 minus T mean on T5 কত হয় T5 is your কত আছে T5 এর ভ্যালু T5 এর ভ্যালু দিছে এরা 2.80 আর T mean কত আমার T mean is your 2.62 মাইনাস করলে কত হইব you'll get 18 নি like plus 0.18 সেকেন্ড ঠিক আছে এরকম কইরা আমি সবটি মেজারমেন্টে কিটা বাই করছি এরর বাই করছি দেখো এটা হলো ফার্স্ট মেজারমেন্টের এরর তারপরে কি করছি সেকেন্ড মেজারমেন্টের এরর থার্ড মেজারমেন্টের এরর ফোর্থ মেজারমেন্টের এরর ফিফথ মেজারমেন্টের এরর এরকম করে আমি সবটি মেজারমেন্টে কি বাই করছি I'm able to find out the errors in each and every measurement বাই করছি ঠিক আছে অতটুকু আমার হইলো এরর বাই করলাম ফাইন কখনো কিন্তু আইছি না কিন্তু আমি অ্যাবসলিউট এরর এরকম এরর বাই করছি কখন নাও অ্যাবসলিউট এরর অ্যাবসলিউট এরর কি হয় দেখো অ্যাবসলিউট এরর কি হয় অন তোমার কোশ্চেনের মধ্যে আমরা ঢুকলাম এটাও কোশ্চেনের পার্ট তুমি এইগুলা জিনিস না বাই করে এটাও কোশ্চেনেরই পার্ট হ্যাঁ এইগুলা জিনিস না বাই করে তুমি অ্যাবসলিউট এরর বাই করতে পারতে না প্রথম তোমার মিন অফ মেজার ভ্যালু বাই করতে লাগবে তারপরে কি করতে লাগবে সবটি মেজার ভ্যালুর মধ্যে কি বাই করতে লাগবে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দি এররটা বাই করতে লাগবে ঠিক আছে তখন আও অ্যাবসলিউট এররের মধ্যে অ্যাবসলিউট এরর কালার চেঞ্জ করি তো অ্যাবসলিউট এরর ইন মেজারমেন্ট 1 কত হইব এমনি বাই করি দেখি আমি অ্যাবসলিউট এরর in first measurement absolute error in first measurement কি হইব এরর কত আসলো ফার্স্ট মেজারমেন্টে ডেল টি 1 ডেল টি 1 কত আসলো মাইনাস 0.06 সেকেন্ড না এটা তো ডেল টি 2 আসলো ডেল টি 1 কত আসলো প্লাস 0.01 সেকেন্ড ওকে তো এরর ইন ফার্স্ট তো এটা আসলো এরর তো অ্যাবসলিউট এরর ইন ফার্স্ট মেজারমেন্ট কত হইব অ্যাবসলিউট এরর মানে হয় তোমার এই যে ডেল টি 1টা এটার মডুলাস এটা আমরা মডুলাস সাইন করি ডেল টি 1 এর মডুলাস মানে তুমি এর খালি পজিটিভ ভ্যালুটা ধরতে পজিটিভ ভ্যালু মানে কি খালি সাইন রে সরাই দিতে বা এরকম করতে পারো খালি পজিটিভ ভ্যালু ধরতে বা এরকম করতে পারো মডুলাস মানে হয় কি তুমি খালি ভ্যালুটা ধরতে সাইন রে তুমি ইগনোর করতে সাইন রে তুমি ধরতে না তুমি ইউ শুড অনলি কনসিডার দি ভ্যালুস ঠিক আছে ওইটাই হয় তোমার অ্যাবসলিউট এরর মানে আমি কি ধরবো সাইন রে প্লাস মাইনাস রে আমি অ্যাভয়েড করবো অ্যাভয়েড করে খালি কি করবো খালি ভ্যালুস গুলো রে ধরবো ঠিক আছে তো ওইগুলারই কিতা কইবে সব মেজারমেন্টের অ্যাবসলিউট এরর কইবে ঠিক আছে ওকে বুঝলাই তো করলে বুঝবে আর কি দেখো ফার্স্ট মেজারমেন্টে তুমি কি পাইছো ফার্স্ট মেজারমেন্টে এরর কত পাইছো এরর পাইছো তুমি প্লাস 0.01 সেকেন্ড এটার যদি খালি ভ্যালু লও তো কত হইব প্লাস তো প্লাসই থাকবো মডুলাস কইলে তো এটা কত হইব এটার ভ্যালু কত হইব 0.01 সেকেন্ড ঠিক আছে সিমিলারলি অ্যাবসলিউট এরর ইন সেকেন্ড মেজারমেন্ট কত হইব সেকেন্ড মেজারমেন্ট হইব ডেল টি 2 এর মডুলাস কইতে রে মডুলাস ওয়ার্ড কইলাম কি কইছি মডুলাস কইলাম ডেল টি 2 এর মডুলাস কি হইব দেখো ডেল টি 2 কত ডেল টি 2 হইল আমার মাইনাস 0.606 তো এখানে মাইনাস সরাই যাব খালি ভ্যালুটা ধরতে হয় তো ভ্যালু কত হইল আমার 0.06 ঠিক আছে ভ্যালু কত আমার 0.06 সেকেন্ড ঠিক আছে এরকম করে সিমিলারলি অ্যাবসলিউট এরর ইন থার্ড মেজারমেন্ট কত হইব ডেল টি 3 মডুলাস অন ডেল টি 3 মডুলাস কত হইব আমার ডেল টি 3 কত ডেল টি 3 হইল মাইনাস 0.20 তো মাইনাসটারে আমি ধরতাম না তো কত হইব আমার 0.20 জানি কত হইব 0.20 সেকেন্ড
Similarly, absolute error in fourth measurement. Absolute error in fourth measurement কত হইব? Will be your del t4. Del t4 কত হইব আমার? খালি ভ্যালু ধরবাই, ভ্যালু ধরলে কত হইব আমার? 0.09 না? কত হইব? 0.09 সেকেন্ড। আর লাস্ট হইল absolute error in fifth measurement. Fifth measurement কত হইব আমার? del t5, so it will be like your কত? 0.18 না? 0.18 সেকেন্ড। এইগুলো যে পাইলে এররের যে মডুলাস লইলেই যে আমরা কিতা পাই, উই ফাইন্ড আউট দি ভ্যালু অফ অ্যাবসলিউট এরর। এগুলো কি হইলো আমার অ্যাবসলিউট এরর। ঠিক আছে, এখন অ্যাবসলিউট এররের ডেফিনিশনটা দেখি আমরা এনসিইআরটি এরা কি লিখছে। এখানে আও, পেজ নাম্বার 24 এ আও। পেজ নাম্বার 24 এ দেখো, এখানে লিখছে এরা, এটা হলো অ্যাবসলিউট এররের ডেফিনিশন। দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিফারেন্স between the true value of the quantity and the individual measurement value is called the absolute error of the measurement. ঠিক আছে, মানে ডিফারেন্স যেটা আমরা বাই করছি আর কি, এখানে যেটা কি এর মধ্যে ডিফারেন্স বাই করছি আমরা, তোমার মেজার্ড ভ্যালু মাইনাস কি করছি আমরা, ট্রু ভ্যালু করছি, ওইটার মডুলাস রে কিতা কই আমরা, অ্যাবসলিউট এরর কই আর কি। ওইটার মডুলাস রে কি কই আমরা, অ্যাবসলিউট এরর। এখানে লেখছে এরা এটা, ঠিক আছে, এখানে রেফার করতে পারো। তা বা তুমি ডাইরেক্টলি এমনি বুঝাই, অত কোনো রেফার করার জিনিসও নাই এখানে, ডাইরেক্টলি তুমি এমনি বুঝতে পারো। অ্যাবসলিউট এরর মানে কি, এরর গুলার কি লইটা তুমি মডুলাস লইতে, মডুলাস লওয়া মানে কি খালি ভ্যালু গুলা লইবে, সাইন রে তুমি ইগনোর করবে, ঠিক আছে। এরকম করে আমরা এখানে বাইর করলাম, মানে এরকম করে আমরা এখানে বাইর করছি। ওকে, তখন দেখো, তখন এটা হইলো আমার, তখন তখন এটা হলো অ্যাবসলিউট এরর বাই করে নিলাম আমরা। ওকে, এখান থেকে তোমার অ্যাবসলিউট এররের কনসেপ্ট ক্লিয়ার হইলো না নি। তখন দেখো, তখন নেক্সট হইলো আরেকটা জিনিস আছে অ্যাবসলিউট এররের পরে। অ্যাবসলিউট এররের পর আরেকটা জিনিস আছে যেটার আমরা কই, রিল্যাক্সও বলে তোমরা না, অল রিটেন ইন ইওর কপি আই গেস, দেখিও। তারপরে টপিক হলো রিলেটিভ এরর। তারপরে কি বাই করতে হচ্ছে, রিলেটিভ এরর। অন রিলেটিভ এরর বাই করতে হইলে মধ্যে আরেকটা জিনিস বাই করতে লাগে, যেটাতে আমরা কিতা কই, মিন অ্যাবসলিউট এরর। কিতা কই, মিন অ্যাবসলিউট এরর। কিতা কই আমরা, মিন অ্যাবসলিউট এরর। অন মিন অ্যাবসলিউট এরর কিতা হয়, মিন অ্যাবসলিউট এরর মানে হলো অ্যাবসলিউট এরর যেগুলা বাই করছো না নি, কয়টা অ্যাবসলিউট এরর বাই করলে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অ্যাবসলিউট এরর বাই করছো, ওই পাঁচটা ভ্যালুর কিতা লইতে, মিন লইতে। মিন লাগাইছে না, মিন মানে অ্যাভারেজ, অ্যাভারেজ অ্যাবসলিউট এরর বা মিন অ্যাবসলিউট এরর। তো এই যে পাঁচটা অ্যাবসলিউট এরর বাই করছো, দিস ফাইভ আর হোয়াট, দিস ফাইভ আর ইয়োর অ্যাবসলিউট এরর্স ইন ইয়োর ইচ মেজারমেন্ট না, অ্যাবসলিউট এরর্স ইন ইয়োর ইচ মেজারমেন্ট। ওই অ্যাবসলিউট এরর্স গুলো যদি আমি মিন লইলেই, মানে অ্যাভারেজ লইলেই, দেন দ্যাট উইল গিভ মি মাই মিন অ্যাবসলিউট এরর। ঠিক আছে, তো এটার আমি মিন লইমু। ওকে, তো মিন অ্যাবসলিউট এররের ফর্মুলা কি হইব, মিন অ্যাবসলিউট এররের ফর্মুলা হইব তোমার ডেল টি। ঠিক আছে, ডেল টি মানে কি, এরর নাম, এটা হইল মডুলাস লইলে কি দেব, ওই ডেল টি হইল এরর। ঠিক আছে, এটা হলো মডুলাস লইলাম, মডুলাস থাকলে কি দেব, মিন হয়ে যাবে। ঠিক আছে, তো এটা এরকম সিম্বল লিখলাম আমি, মিন অ্যাবসলিউট এরর। ঠিক আছে, মানে ডেল টি মিন। ওকে, ডেল টির মডুলাসের মিন আর, বুঝছো তো। অ্যাবসলিউট এররে কেমনে দেখাই আমরা, অ্যাবসলিউট এররে কেমনে দেখাবো, ওই যে দেখাইছো না এখানে, যেমন কি এটা কিতা, অ্যাবসলিউট এরর ইন ফার্স্ট মেজারমেন্ট, কেমনে দেখাইছো। ডেল টি ওয়ান কিতা, দেখো সিম্বল গুলো একটু নোটিস করিয়ে দেখিও। ডেল টি ওয়ান কিতা, ডেল টি ওয়ান হইলো এরর ইন ফার্স্ট মেজারমেন্ট। ঠিক আছে, এটা যদি মডুলাস লই, এটা কিতা হইলো অ্যাবসলিউট এরর। ঠিক আছে, আর এখানে আমি কি করলাম, এখানে আমি মিন অ্যাবসলিউট এরর করলাম না, তার লাগে আমি এরকম টাইপের সিম্বল ইউজ করছি। ডেল টি হইলো এরর, এটার মডুলাস লইলে কিতা হয়ে যায় আমার অ্যাবসলিউট এরর হয়ে যায়। আর অ্যাবসলিউট এরর কি লইলাম আমি এখানে, মিন লইলাম আর কি। সিম্বল নিয়ে কনফিউজ হয়ে না কিন্তু, ডেল টি একটা করে ভাবো, দেখো ডেল টি কিতা, ডেল টি হইলো আমার এরর, এটার মডুলাস হইলে কিতা হয়ে যায়, অ্যাবসলিউট এরর হয়ে যায়। আর মিন ল মানে মিন অ্যাবসলিউট এরর। ওকে, এরকম টাইপের সিম্বল ইউজ করছি আমি, ডেল টি মিন। ওকে, এটা আমি জাস্ট একটা লাইন, এটা তুমি এটা দেখে কনফিউজ হইও না, এই লাইনটা দেখে কনফিউজ হইও, এটা মিটাই দিই আমি। ওকে, ফার্স্ট টাইম তো কনফিউজ হইতে পারে লিকুইড। তখন মিন অ্যাবসলিউট এর ফর্মুলা কিটা, মানে তুমি সব অ্যাবসলিউট এরর কি লইবাই, মিন লইবাই। ওকে, তো কি হইব, ডেল টি ওয়ান প্লাস ডেল টি টু
plus del t3 plus del t4 plus del t sorry okay sorry আমি রাফ করি ওকে সো del t 5 মডুলাস মানে তো এখানে কি করলাম বাই কি করবে কয়টা ভ্যালু আছে বাই 5 করবে সিন্স देयर আর 5 ভ্যালুজ রাইট ওকে তো del t মিন মানে মিন অ্যাবসলিউট এরর কি হইলো আমার মিন অ্যাবসলিউট এরর হইলো সবটি অ্যাবসলিউট এররে প্লাস করলাম প্লাস করে ডিভাইডেড বাই কি করলাম 5 করলাম রাইট তোমার সবটিকে প্লাস করো প্রথমটা কত লেখা আছে প্রথমটা কত আমার 0.01 দুই নম্বর হইলো 0.06 তাই প্রথমটা হইলো আমার 0.01 দুই নম্বরটা হইলো 0.06 তিন নম্বরটা কত তিন নম্বর ইজ 0.20 তিন নম্বর কত 0.09 আর পাঁচ নম্বর কত 0.18 ঠিক আছে আর ডিভাইডেড বাই কত করবে ডিভাইড দেম বাই 5 5 দিয়ে ডিভাইড করো বললা এখান থেকে তুমি ভ্যালু বাই করতে পারবে আরামসে বাই করতে পারবে দেখো প্লাস করো 18 আর 9 মানে 27 27 আর 20 37 47 47 আর 6 কত হইব 47 আর 6 হলো 53 আর 1 54 ঠিক আছে তো কত পাইবে 0.54 ডিভাইডেড বাই কত পাইলে 5 পাইলে ঠিক আছে আর এখান থেকে যদি তুমি কি করো ডিভাইড করলে কত পাইবে 0.1 ঠিক আছে 1 আর 0 বাদ লাগবো 8 ঠিক আছে এরকম আইব না ডিভাইড করে যদি পাইবে তুমি 0.108 পাইবে এখন আমরা কি জানি আমরা সব ভ্যালু একটা জায়গায় কইছিলাম আমি আমার যে সব ভ্যালু আছে কত ডিজিট পর্যন্ত আছে পয়েন্টের পরে মানে পয়েন্টের পরে সব যে মেজার ভ্যালু আছে সব মেজার ভ্যালুর পয়েন্টের পরে দুইটা ডিজিট রাখা হয়েছে না এর লাগি আমি এখানে কয়টা ডিজিট রাখবো আই উইল অলসো টেক টু ডিজিটস আর কি আই উইল রিটেইন আপ টু টু ডিজিটস ওকে তো অতটুকু পর্যন্ত রাখবো আমি তো এটার আমি অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড অফ করে কি লিখতে পারি 0.11 এটার বদলে এখানে 1 আই দিব ঠিক আছে তো এটা কিটা পাইলে এই যে জিনিসটা পাইলে এটা কিটা হইলো আমার দিস ইজ ইওর মিন অ্যাবসলিউট এরর এটা আমি কি বাই করলাম মিন অ্যাবসলিউট এরর বাই করলাম ঠিক আছে এখন মিন অ্যাবসলিউট এরর বাই করার পরে আমি রিলেটিভ এরর বাই করতে পারি খুবই আরামসে ঠিক আছে এটা লেখছো বোঝে তোমরা ওকে এখন এরপরে কিটা বাই করতে পারি আই ক্যান ফাইন্ড আউট দি রিলেটিভ এরর বাই করতে পারি আমি রিলেটিভ এরর বাই করতে পারি এখন রিলেটিভ এরর একটা ফর্মুলা আছে তুমি একটা জিনিস এখানে নোটিস করিও এই যে কোয়েশ্চেনটা যে পেজে না কোয়েশ্চেনটার মধ্যে লেখছে কি লেখছে ক্যালকুলেট দি অ্যাবসলিউট এরার্স কইছে কিন্তু এস আছে না এখানে অ্যাবসলিউট এরার্স মানে কিটা অনেকগুলো অ্যাবসলিউট এরার আইব না এখন জয়টা মেজার্ড ভ্যালু থাকবো ওইটা কি আইব আমার অ্যাবসলিউট এরার আইব জানি যতটি মেজার্ড ভ্যালু থাকে যেমন কি এখানে 5টা মেজার্ড ভ্যালু আছে তো এরার কয়টা পাইবে 5টা পাইবে 5টার মধ্যে এরার আইব না ইউ উইল গেট 5 এরার্স ঠিক আছে 5টা এরার থাকলে 5টা কিটা আইব অ্যাবসলিউট এরার আইব এর লাগি এখানে এস ইউজ করছে আর কি অ্যাবসলিউট এরার্স ঠিক আছে আর মিন অ্যাবসলিউট এরার কিটা হয় মিন অ্যাবসলিউট একটাই পাইবে না ঠিক আছে মিন অ্যাবসলিউট এরার ঠিক আছে আর এখানে দেখো কি লেখছে রিলেটিভ এরার লেখছে এরার এস লেখছে না কিন্তু এখানে পার্সেন্টেজ এরার লেখছে রিলেটিভ এরার মানে কি হয় সবাই মিলিয়া হইব আর কি ঠিক আছে এখানে একটাই পাইবা তুমি যে কোনো একটা কমপ্লিট সেট অফ মেজারমেন্টে যেমন এখানে কমপ্লিট সেট অফ মেজারমেন্ট না পাঁচবার মেজার করছি পাঁচবার আমি সেম জিনিসটাই মেজার করছি জানি একটা কমপ্লিট সেট অফ মেজারমেন্টের মধ্যে একটা কমপ্লিট সেটের মেজারমেন্টের মধ্যে রিলেটিভ এরার কি হয় একটাই ঠিক আছে কনফিউজ হবে না এখানে ওকে তো রিলেটিভ এরার কি হইব রিলেটিভ এরার হয় আমার রিলেটিভ এরার একটা নোটেশন ইউজ করবো আমরা আরই ইউজ করবে আরই ফর রিলেটিভ এরার বারবার অত বড় লেখা একটু কষ্ট আছে ওকে তো রিলেটিভ এরার ফর্মুলা কি হয় রিলেটিভ এরার হয় তোমার মিন অ্যাবসলিউট এরার মিন অ্যাবসলিউট এরার ডিভাইডেড বাই মিন ভ্যালু মিন ভ্যালুটাই হইলো কিটা আমার ইজ ইওর ট্রু ভ্যালু না মিন ভ্যালুটাই আমার কিটা কাইন্ড অফ ট্রু ভ্যালু ওকে তো মেইন ফর্মুলা হইলো রিলেটিভ এরার ইজ মিন অ্যাবসলিউট এরার বাই মিন ভ্যালু অফ মেজারমেন্ট আর কি mean value of measurement okay so relative error কি mean absolute error by mean value of measurement in into না এটাই
দিস ইজ ইউর রিলেটিভ এরর, ইনটু করলে পার্সেন্টেজ এরর আই যাব, সরি, ঠিক আছে। তো এটাই তোমার রিলেটিভ এররের ফর্মুলা। রিলেটিভ এরর ইজ মিন অ্যাবসলিউট এরর বাই মিন ভ্যালু অফ মেজারমেন্ট। এখন যে মিন ভ্যালু অফ মেজারমেন্ট না দিয়ে যদি ট্রু ভ্যালু দেয়, তো ট্রু ভ্যালু দিয়ে ডিভাইড করবে আর কি, ঠিক আছে। তো এখানে রিলেটিভ এরর কত হইব, করো, এখানে রিলেটিভ এরর কত হইব? রিলেটিভ এরর ইজ ইয়ার মিন অ্যাবসলিউট এরর কত? মিন অ্যাবসলিউট এরর হইল আমার কত, আমার মিন অ্যাবসলিউট এরর 0.11। মিন অ্যাবসলিউট এরর কত পাইছি আমরা? 0.11 আর ডিভাইডেড বাই কি? মিন ভ্যালু অফ মেজারমেন্ট। মিন ভ্যালু অফ মেজারমেন্ট কত? মিন ভ্যালু অফ মেজারমেন্ট বাই করতাম আমরা এক জায়গা, এই যে এখানে মিন ভ্যালু অফ মেজারমেন্ট কত আমার? 2.62। 0.11 ডিভাইডেড বাই কিটা করবে? 2.62 করবে না নি? 0.11 ডিভাইডেড বাই 2.62 করবে, এটা কি দিব? তোমার রিলেটিভ এরর দিব। হ্যাঁ, এটা তো আমি এমনি করতে পারতাম না, আই ইউজ ক্যালকুলেটর। আমি ক্যালকুলেটর ইউজ করব, ওকে। তো ক্যালকুলেটর এখানে থাকবো আমার, ক্যালকুলেটর আমি, আমি এখন ফর টাইম বিং আমি মোবাইলে ক্যালকুলেটর করলেই টেল ইউ দি ভ্যালু। তো কত হইব? এটা আমি করলাম, দেখো কত করতাম আমরা? 0.11 ডিভাইডেড বাই কত করতাম? ডিভাইডেড বাই 2.62 করতাম না? এটা কত দেয় আমারে? তুমি ক্যালকুলেটর করে দেখতে পারো, হইলো তোমার 0.041 দেয়। তোমাদের 0.041 এরকম দেয়, হ্যাঁ, 0.04198 এরকম করে আছে, 41 এরকম করে আছে। তো এখানে আমি 41 কাইন্ড অফ এরকম আছে আর কি, ওকে। তো রিলেটিভ এরর আমি কি রাখবো? পয়েন্টের পরে 2 ডিজিট পর্যন্ত রাখবো। তো রিলেটিভ এরর কত হইব আমার? 0. রিলেটিভ এরর কত পাইম আমি? ক্যালকুলেট রিলেটিভ এরর এস 0.04 কত পাইম আমি? 0.04, ঠিক আছে। এটা হলো আমার রিলেটিভ এরর, ঠিক আছে। তো রিলেটিভ এরর বাই করার টেকনিক বুঝলে কি হলো? মিন অ্যাবসলিউট এরর বাই মিন ভ্যালু অফ মেজারমেন্ট করবে, এটাই কি হইব আমার রিলেটিভ এরর হইব, ঠিক আছে। রিলেটিভ এরর বাইরে গেল। লাস্ট কি আমার? লাস্ট ইজ ইউর পার্সেন্টেজ এরর। লাস্ট ইজ ইউর, এগুলো লেখছো বুঝে তোমরা হোপফুলি, ওকে, লিখিয়ে রাখিও। লাস্ট ইজ ইউর পার্সেন্টেজ এরর। অন পার্সেন্টেজ এরর কেমনে বাই করবে? লাস্ট কি মা? লাস্ট ইজ ইউর পার্সেন্টেজ এরর না নি? অন পার্সেন্টেজ এরর কেমনে বাই করবে? আমরা এরকমও লিখি পার্সেন্টেজ এরর। অন পার্সেন্টেজ এরর কিরকম বাই করবে? পার্সেন্টেজ এরর হয় ডাইরেক্ট ফর্মুলা গেলে রিলেটিভ এরর ইনটু 100%, ঠিক আছে। রিলেটিভ এরর লাগে 100 করলে কি চাইবো? ইউ উইল গিভ মি পার্সেন্টেজ এরর, ওকে। তো রিলেটিভ এরর কত পাইছি আমরা? রিলেটিভ এরর কত পাইলাম? রিলেটিভ এরর হলো আমার 0.04। রিলেটিভ এরর মানে তো বুঝো, মিন অ্যাবসলিউট এরর বাই মিন ভ্যালু আর কি। রিলেটিভ এরর কত আমার? 0.04। 0.04 ইনটু কত করতে? 100 করে, এটা ভ্যালুটা কি চাইবো? পার্সেন্টেজ আইব, কত আইলো আমার? 4%, ঠিক আছে। তো কতটুকু এরর আছে আমার মেজারমেন্টের মধ্যে? 4% এরর, বুঝছো? মেজারমেন্টে কত এরর পাইলাম আমি? 4% এরর ইন মাই মেজারমেন্ট, ঠিক আছে। ওকে, তো এরকম টাইপের জিনিস করি আর কি আমরা, এরকম টাইপের জিনিস। তো এখান দিয়ে তুমি সবগুলো জিনিসও বুঝে লইছো বলি, ওকে। তো একবার শর্টলি আমি কই, আমার কাছে এখানে কি দিছে? আমরা এখানে টপিক হইলো কি বাই করতাম? অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর। এখানে আমারে অনেকগুলো মেজার্ড ভ্যালু দিছে, 5টা মেজার্ড ভ্যালু দিছে, রাইট। তো প্রথম আমার কি বাই করতে লাগবে? এরর বাই করতে লাগবে। এরর বাই করার লাগি, এররের বাই করতে কি লাগে আমার? ট্রু ভ্যালু লাগে। তো এখানে ট্রু ভ্যালু নাই, তো আমি কি করবো? মিন অফ মেজার্ড ভ্যালু, এই যে 5টা ভ্যালু মেজার্ড ভ্যালু আছে, এগুলার মিন ধরে লিমু, মিন বাই করবো। আর এই মিন রে কি ধরিয়ে যাইমু? আমি ট্রু ভ্যালু ধরিয়ে যাইমু, ধরছি মিন রে, ওকে। 2 ডিজিট কেন রাখলাম? কেন কি এখানে সব মেজার্ড ভ্যালু পাওয়া দিছে 2 ডিজিট পর্যন্ত দিছে। 3 ডিজিট থাকলে 3 ডিজিট পর্যন্ত তুমি ধরলাই নেই, ওকে। অন এরর ইন ফার্স্ট মেজারমেন্ট কি হবে? এরর ফর্মুলা কিটা? এরর ফর্মুলা হইলো এরর ইজ ইওর কি হয়? মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু না? এররের ফর্মুলা হয় মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। এখন এখানে মেজার্ড ভ্যালু কত? ফার্স্ট মেজারমেন্টে এরর কত হইব? ফার্স্ট মেজারমেন্টে এরর হইব ফার্স্টের মেজার্ড ভ্যালু, ফার্স্টের মেজার্ড ভ্যালু কত আমার? 2.63। আর ট্রু ভ্যালু, আবার কই দেব একটু কাইন্ড অফ 1-2 সেকেন্ড আমি একটু মানে অন্য মনস্ক হয়ে গেছি, ঠিক আছে। এবার কই দেব। তখন
এরার কি হয় আমার এরার হয় প্রথম তো বুঝছো না নি আমি ট্রু ভ্যালু মিন ভ্যালু কেন বাই করছি কিন্তু এখানে কি আমার এখানে ট্রু ভ্যালু এরা দিচ্ছে না ওকে তখন এরার কেমনে বাই করি এরার হয় আমার ইয়োর মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু ঠিক আছে এখন এখানে ট্রু ভ্যালু নাই দিকে এখানে কি ধরলাম মিন ভ্যালু ধরলাম রাইট তখন এরার ইন ফার্স্ট মেজারমেন্ট কত হইব ফার্স্ট মেজারমেন্টের মেজার্ড ভ্যালু মাইনাস মিন ভ্যালু অফ মেজারমেন্ট কেন কি এখানে ট্রু ভ্যালু নাই এরকম করে আমি ফার্স্ট মেজারমেন্টে এরার বাই করছি করে আসছে তারপরে সেকেন্ড মেজারমেন্টে এরার বাই করছি থার্ডের বাই করছি ফোর্থের বাই করছি ফিফথের বাই করছি ঠিক আছে এগুলো হলো এরার্স জাস্ট পিওর এরার্স তারপরে আমার কি কি কনসেপ্ট আইলাম অ্যাবসলুট এরার মানে অ্যাবসলুট এরার হইলো কি আমি যদি এরার যেগুলো আয় যে মেজারমেন্টের মধ্যে এগুলোর মধ্যে যদি আমি খালি ভ্যালুস গুলা ধরি টাইম রে সরাই দিই এগুলা কি তাও আমার এগুলারে কি কই আমি অ্যাবসলুট এরার্স কই আর কি হ্যাঁ তো এখানে আমি সেম জিনিস করছি তো অ্যাবসলুট এরার বাই করছি দুইটা কিরকম দেখাই আমরা মডুলাস দিয়ে দেখাই তো মডুলাস ম্যাথমেটিক্সে মিন করে কি ইউ only take the value will not consider the sign আর কি জাস্ট মানে ভ্যালুটা লইতে তুমি যে ভ্যালুস গুলা লইছি আমি মাইনাস রে সরাইয়া যেখানে মাইনাস আসলো মাইনাস সরাই দিছি আর যেখানে প্লাস আসলো এখানে তো কিছু সরাইবার দরকার নেই সেমই রয়েছে আর কি ঠিক আছে এরকম করে আমি অ্যাবসলুট এরার বাই করছি তারপরে কি করছি তারপরে আমি মিন অ্যাবসলুট এরার বাই করছি এটা কেন বাই করতে লাগে কেন কি রিলেটিভ এরারের ফর্মুলার মধ্যে এটা একটা ইউজ আছে প্রথম এরপরে কি বাই করছি আমি মিন অ্যাবসলুট এরার বাই করছি তো মিন অ্যাবসলুট এরার কিটা হয় সবটি ভ্যালুর মধ্যে যে অ্যাবসলুট এরার আইছে এগুলার মিন রিলিজ সবটি মেজারমেন্টে সবটি ভ্যালুজ না সবটি মেজারমেন্টে যে আমার অ্যাবসলুট এরার আইছে এগুলার কি করছে মিন রিলিজ তো মিন কইরা আমি লইয়া এটা পাইছি যেটা হলো 0.11 পাইছি রাইট এটা হলো তোমার কিটা মিন অ্যাবসলুট এরার তারপরে কিটা বাই করছি আমি তারপরে আমি রিলেটিভ এরার বাই করছি রিলেটিভ এরার কি হয় রিলেটিভ এরার ফর্মুলা আছে রিলেটিভ এরার ইজ ইওর মিন অ্যাবসলুট এরার বাই মিন ভ্যালু অফ মেজারমেন্ট মিন ভ্যালু ট্রু ভ্যালু দেওয়া থাকে তো ইউ কনসিডার দি ট্রু ভ্যালু এরকম করে আমি কি বাই করছি রিলেটিভ এরার বাই করছি বাই করে এরকম পাইছি তারপরে আমি কি করছি পার্সেন্টেজ এরার বাই করছি পার্সেন্টেজ এরার কিছুই না রিলেটিভ এরার কি করবা ইউ উইল মাল্টিপ্লাই 100 এটা কি দেখাইবো আমারে পার্সেন্টেজ ভ্যালুটা দেখাইবো রিলেটিভ এরারের দুইটারই কি দেখাই আমরা পার্সেন্টেজ এরার ঠিক আছে এর লাগি কোশ্চেন এরা দেখিও এখানে অর পার্সেন্টেজ এরার করছে রিলেটিভ এরার অর পার্সেন্টেজ এরার তো এটা একই জিনিস মিন করে খালি 100% লাগাই রে মানে ওকে ওকে বুঝছো তো এরকম টাইপের লজিক হইলো তোমার এই কোয়েশনের মধ্যে আর তোমার এই টপিকের মধ্যে এইসব জিনিস কভার হয় ওকে এখন একটা কোয়েশন আমি তোমার অ্যাজ এ হোমওয়ার্ক দিব ঠিক আছে অ্যাজ এ হোমওয়ার্ক তো এটা তুমি লিখতে পারো আই গিভ ইউ এ হোমওয়ার্ক এটা তুমি হোমওয়ার্ক হিসাবে করবে তো তোমার এই জিনিসটা প্র্যাকটিস হয়ে যাবে ইউ টেক দিস অ্যাজ হোমওয়ার্ক ওকে কোয়েশনটা আমি তোমার কই একটু দেখিয়ে কোয়েশনটা এমনি এই টপিকে অত বেশি কোয়েশন পাওয়া যায় না বাট স্টিল আমি তোমার কই দেখো কোয়েশনটা কি কোয়েশনটা হইলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ওয়াজ মেজার্ড অ্যাজ এরকম দিছে লিখি লাই আমি এখানে তো তোমার সুবিধা হইব কোয়েশনটা হইলো তুমি করবাই নিচে কইছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ওয়াজ মেজার্ড অ্যাজ was of water was measured as फिर कयटा वैल्यू दिছে এরা as 1.29 comma 1.33 comma 1.34 comma 1.35 comma 1.32 comma 1.36 comma 1.30 comma 1.33 ঠিক আছে কয়টা ভ্যালু দিছে এরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট পাঁচটা ভ্যালু 1.29 1.33 1.234 1.35 1.32 1.36 1.30 1.33 আটটা ভ্যালু দিছে আর তারপরে তোমার কইছে ক্যালকুলেট কোশ্চেন হইল ক্যালকুলেট এ পোর্শন হইল মিন ভ্যালু ক্যালকুলেট এ কইছে কিটা বাই করতে কইছে মিন ভ্যালু বি কইছে বি পার্টে কিতা কইছে বি পার্টে কইছে মিন অ্যাবসলুট এরর মিন এদিকে যাই আমরা মুভ করে এদিকে বি পার্টে কইছে মিন অ্যাবসলুট এরর মিন অ্যাবসলুট এরর সি পার্টে কিতা কইছে সি পার্টে কইছে এরা ফ্র্যাকশনাল এরর
সি পার্টে কইছে এরা ফ্র্যাকশনাল এরর, আর ডি পার্ট একটা আছে, ডি পার্টে কইছে এরা পার্সেন্টেজ এরর। ঠিক আছে, তো এটা বাই করতে কইছে। ফ্র্যাকশনাল এরর মানে কি হয়? রিলেটিভ এরর। হ্যাঁ, ফ্র্যাকশনাল এরর আর রিলেটিভ এরর সেম জিনিস হয়। এইগুলো জিনিস এরা বাই করতে কইছে, এ বি সি আর ডি। ওকে, তো এগুলো তুমি করবাই, করিয়া ইউ উইল শো মি, করবাই করিয়া ইউ উইল শো মি ইউর হোমওয়ার্ক। ওকে, দেখাই ভাই আমারে, পাঠাই ভাই আমারে করিয়া একটা কপির মধ্যে। তো দিস উইল বি ইউর হোমওয়ার্ক। ওকে, আর লিখে দিতে পারো তুমি কপির মধ্যে। আর আরেকটা জিনিস কই আমি তোমারে, ঠিক আছে, এখানে আমি একটা জিনিস কইতে আসলাম তোমারে, কি আমি এই যে এই যে এখানে লেখা যে কইছিলাম তোমার মধ্যে আমি ডিসকাস কইছিলাম কি পরে কইমু, কি মিন ভ্যালু করলে আমি যদি একটা মেজারমেন্টে অনেকগুলো মেজারমেন্ট আছে, আর ওই যে মেজারমেন্ট গুলোর যদি মিন ভ্যালু লই, সেই মিন ভ্যালুটা আমার ট্রু ভ্যালু কেমনে দেখায়, কেমনে দেখায় এটা আমি তোমার বুঝাই দিই। হ্যাঁ, আল্লাহ কইরা বুঝাই আমি। ওকে, আল্লাহ কইরা বুঝাই তোমার মিন ভ্যালু এ ট্রু ভ্যালুটা কেমনে বুঝাই দেয়। জাস্ট 2 মিনিট লাগবে। আর দেখো, তখন তোমার কাছে অনেকগুলো মেজারমেন্ট আছে, যেমন হ্যাঁ, যেমন কি অ্যাকচুয়াল মেজারমেন্ট কত, অ্যাকচুয়াল মেজারমেন্ট হলো, ভাবো তুমি একটা যে কোনো একটা মেজারমেন্ট করছো, অ্যাকচুয়াল মেজারমেন্ট হলো 10.2 আমার। অ্যাকচুয়াল মেজারমেন্ট কত, অ্যাকচুয়াল ভ্যালু কত, ট্রু ভ্যালু, ট্রু ভ্যালু কত আমার 10. ঠিক আছে, আমি অনেকগুলো মেজারমেন্ট করছো, ভাবো 10 পয়েন্ট কয়টা, অনেকগুলো মেজারমেন্ট করছো, তো কিছু ভ্যালু কি পাইছো, এর থেকে কম পাইছো। ঠিক আছে, ভাবো তোমার মাঝে র্যান্ডম এরর আছে, তুমি যে মেজারমেন্ট করছো, সিস্টেমেটিক এরর থাকতে পারে, সিস্টেমেটিক এরর তুমি বুঝিয়া, ঠিক আছে, সিস্টেমেটিক এরর তো বোঝা যায় না কিল লিগে হইতেছে, সিস্টেমেটিক এরর তুমি বুঝছো, বুঝিয়ে সরাই দিছো, আর তোমার কাছে কি আছে, খালি র্যান্ডম এরর আছে। র্যান্ডম এরর কি থাকে, র্যান্ডম এরর এরকম হইলো যেটা তোমার ট্রু ভ্যালুতে কি থাকবো, কিছু বেশিও থাকতে পারে বা কিছু কমও থাকতে পারে। ঠিক আছে, তো ভাবো তোমার কাছে অনেকগুলা ভ্যালু তুমি মেজার করছো, এটা ট্রু ভ্যালু, হ্যাঁ, কিছু কম পাইছো, কিছু কিছু ভ্যালু কম পাইছো, ভাবো 9.8 পাইছো, 9.9 পাইছো, 10 পাইছো, এরকম পাইছো। আর কিছু ভ্যালু তুমি কি পাইছো, বেশি পাইছো, যেমন কি ভাবো 10.4 পাইছো, 10.6 পাইছো, 10.5 পাইছো, এরকম পাইছো। ঠিক আছে, এখন দেখো, এখন কিছু ভ্যালু আমি কি পাইবো, কম পাই, আর কিছু ভ্যালু কিতা পাই আমি, বেশি পাই। ঠিক আছে, এখন যে মেইন লো, মেইন লো তুমি কই হয়ে যাবে, মাঝে মাঝে হয়ে যাবে না, বুঝছো জিনিসটা কি বুঝলাম, মানে মানে ট্রু ভ্যালু কি থাকবো, ট্রু ভ্যালু কে থাকবো। এখন তুমি র্যান্ডম এরর আছে, র্যান্ডম এরর মানে কিটা, ভ্যালুস গুলা কি হইতে পারে, ট্রু ভ্যালু থেকে কমও হইতে পারে, ভ্যালুস গুলা কি হইতে পারে, ভ্যালুস গুলা ট্রু ভ্যালু থেকে কি হইতে পারে, বেশি হইতে পারে না। ওকে, ট্রু ভ্যালু থেকে কমও হইতে পারে, ট্রু ভ্যালু থেকে বেশি হইতে পারে। এখন যদি তুমি অনেকগুলো মেজারমেন্ট যদি লও, তুমি এখানে কয়টা মেজারমেন্ট লইছি আমি, এখানে 3টা আছে, এখানে কয়টা লইছি, 3টা লইছি, 6টা মেজারমেন্ট লইছি। 6টা মেজারমেন্টের মধ্যে কিছু মেজারমেন্ট কি তা 3টা মেজারমেন্ট কি দেখা, এটা থেকে কম দেখা, এটা থেকে কম দেখার মানে, আর কিছু আরো 3টা মেজারমেন্ট কি দেখা, এটা থেকে বেশি দেখা। এখন যদি আমি যদি এই 6টা ভ্যালুর যদি মেইন লই লই, মানে এই যে 9.8, 9.9 প্লাস 10 প্লাস 10.4 প্লাস 10.6 প্লাস 10.5, এগুলা যদি আমি মিন লই লাই, তাহলে এটা এই মিনটা তোমার কি দিব, এই যে ভ্যালুটা যদি করো তুমি অ্যাপ্রক্সিমেটলি কত পাইবে, 10.2 পাইলি পাই না, পাইবাই তুমি এটার আশেপাশেই পাইবা। কেন পাইবা, কেন কি তুমি অ্যাভারেজ লইলে না, অ্যাভারেজ লইলে আমি সবসময় কই আই মাঝার, অ্যাভারেজ মানে কি আমি মাঝামাঝি মাঝামাঝি না, অ্যাভারেজ লইলে আমি সবসময় তুমি কই মধ্যের দিকে আইবে আর কি। ঠিক আছে, তাহলে কি র্যান্ডম এরর থাকলে, আর জেনারেলি আমার এক্সপেরিমেন্টে কি থাকে, র্যান্ডম এররই থাকে, সিস্টেমেটিক এররে আমরা সরাইতে পারি। ওকে, তো র্যান্ডম এরর আমি ধরি লাই কি আমার মেজারমেন্টে কি আছে, র্যান্ডম এরর আছে, এর লাগি আমরা ট্রু ভ্যালু বাই করতে হয়, তো আমি মেজার ভ্যালুর কি লইলাই, মিন লইলাই, মিন লইয়া তো ওইটাই আমার কি দেখায়, অ্যাপ্রক্সিমেটলি আমার ট্রু ভ্যালু দেখায় আর কি। ঠিক আছে, ওই লজিকে জিনিসটা করা হয়েছে, তোমার বই লেখছে না, বাট স্টিল তোমার জানা উচিত এই লজিকে করা হয়েছে। ওকে, তো এটাই হলো তোমার আজকের ক্লাস। এই ভিডিওটা দেখো ভালো করিয়া, দেখিয়া তুমি বুঝো টপিক গুলারে, এনসিআরটিও রেফার করো, কোনো প্রবলেম থাকলে আমার কইও। ওকে, আর কি কয়, আর আরো কথা হইলো কি, এই যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে এটা তুমি করবে আর কি, হোমওয়ার্কটা তুমি করবে। ওকে, এই যে হোমওয়ার্কটা আসলো, এই যে হোমওয়ার্কটা নিচে আমি লিখছি, ইউ উইল সলভ দিস হোমওয়ার্ক, এটা তুমি করবে। ওকে, ওকে, সো দিস ইজ ইয়োর টুডেস ক্লাস, আজকে অতটুকুই থাক, টাটা।